হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। আমি কুনাল ভট্টাচার্য, আপনারা দেখছেন কেবি ব্লগস। একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে যে জায়গাটায় আছি সেই জায়গাটা আপনাদেরকে প্রপার বুঝিয়ে দিই। প্রথমে আপনারা কিন্তু বুঝতে পারবেন না জায়গাটা। এই আমার লেফট সাইডে আছে পান্ডরা মোড়। পান্ডরা মোড় থেকে আপনাদেরকে রাইট সাইডে আসতে হবে। মোটামুটি 100 মিটারের মতো এলেই আপনারা এই ওয়ার্কশপটা পাবেন। ওয়ার্কশপের ওনারের সাথে কথা বলাবো এবং যে শিল্পাকার এখানে আছে তার সাথে কথা বলাবো। আর কি জন্য এখানে ভিডিওটা বানাতে এসেছি সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা ব্যাক ক্যামেরা ওপেন করে আপনাদেরকে দেখাই আমরা কি উদ্দেশ্য নিয়ে আজকে এসেছি। সামনে আছে সরস্বতী পুজো আছে। আমরা যেখানে আজকে এসেছি এইটা হচ্ছে রাজীব মূর্তিকার। আর এই ওয়ার্কশপটার ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো আর এখানকার ওনারের সাথে প্রথমে আমরা কথা বলবো। সর্বপ্রথম আপনার নামটা আমাদেরকে বলুন। আমার নাম রাজীব সেন। আর এই যে ওয়ার্কশপটা এখানে আছে এখানকার পারফেক্ট লোকেশন কি? এই যদি কোনো সাবস্ক্রাইবার কিংবা কোনো অডিয়েন্স যদি এখানে আসে তো কিভাবে আসতে হবে তাদের? এখানে পাড়রা মোড় বলে একটা বাজার আছে। পাড়রা মোড় থেকে 100 মিটার দূরে আছে। আমি কাঞ্চনডি রোড যেটা আছে, কাঞ্চনডি রোড মানে পান্ডরা মোড় থেকে রাইট সাইডে এলে সিধা রোডটা যেটা কাঞ্চনডি বেরোবে সেই রোডটার মধ্যে রয়্যাল পাবলিক স্কুলে একটা বোর্ড লাগানো আছে ওখানে। এই যে দেখতে পাচ্ছেন রয়্যাল পাবলিক স্কুল, একটু জুম করে আপনাদেরকে দেখাই। রয়্যাল পাবলিক স্কুলের ঠিক ব্যানারটার অপোজিট সাইডে আমাদের এখানে যে রাজীব শিল্পাগার এখানে লেখানো আছে। তাতে আমি আজকে আপনাদেরকে দেখাতে এসেছি এই যে মানুষটাকে আপনারা দেখছেন, এই মানুষটা যে কোনো মানুষ নয়। এই মানুষটার হাতে যে শিল্পটা আছে সেই শিল্পটা একটা বিরাট বড় জিনিস। এখানকার নিরসার রাজার বাড়ির যে দুর্গাপূজা হয় সেই দুর্গাপূজার প্রতিমাটা কিন্তু এই দাদাই বানায়। আর নিরসার প্রত্যেকটা আদি যে মূর্তি হয়, আদি পুজো, যেমন বীরসিংহপুর গ্রামে শীতলা পুজোর মূর্তি দাদাই বানায়। আর এই যে সরস্বতী পুজোর মূর্তিগুলো এবছরকার বানিয়েছে, আগের বারে প্রিভিয়াস ইয়ারে আমি ভিডিও বানিয়েছিলাম। কুমারটুলি কলকাতায় যে মূর্তিগুলো হয় ওই লেভেলের মূর্তি এখানে বানানো হয়। আদৌ আমি জানি না নিরসার মধ্যে এরকম মূর্তি আর অন্য জায়গায় বানানো হয় কিনা। তো চলুন আপনাদেরকে একটু দেখাই মূর্তিগুলো। সিনেমেটিক্সটা আপনাদেরকে দেখালাম। এরপর প্রথম থেকে আপনাদেরকে দেখাবো এই যে মূর্তির কোয়ালিটিগুলো একটু দেখুন, সাথে এই মূর্তিগুলোর নাম কি এগুলো আমরা জানার চেষ্টা করবো। একটু দাদা আগে আসবেন। এই মূর্তিগুলো যে আপনি বানিয়েছেন এই মূর্তিটার নাম কি হচ্ছে, মানে কি টাইপের এগুলো মূর্তি? আর এই মূর্তিটা বানাতে আপনার কত টাইম লেগেছে? মোটামুটি যদি আমি পার্সোনাল একটা মূর্তির পিছনে ইন্ডিভিজুয়াল টাইম দিই তো কতদিন টাইম লাগবে? তো যদি এই মূর্তিগুলো কেউ বানাতে চায় আর টাইম কত টাইম লাগবে, মানে কতদিন আগে থেকে অ্যাডভান্স দিতে হবে তবে এইরকম টাইপের মূর্তি? 1.5 মাস আগে অ্যাডভান্স দিতে হবে। একটু কন্ট্যাক্ট নম্বরটা জানিয়ে দিন। 9939383040, এটা আমার কন্ট্যাক্ট নম্বর। সামনে আরেকটা মূর্তির দিকে আমরা এগিয়ে আসছি। এই যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন
পুরোপুরি হবে একটা মডেল টাইপের মূর্তি বানানো হয়েছে। আর এই মূর্তিটা পরে আছে, এটা লেহেঙ্গা তো, তাই তো? দুলহান স্টাইলের মূর্তি। আর এই লেহেঙ্গাটার এটা দোলনার বেসে উপরে বানিয়ে আছে। হ্যাঁ, আর এইটা মূর্তিটা যে জায়গায় প্যান্ডেলটা হবে ওখানে ফিটিং হওয়ার পর বাকি স্ট্রাকচারটা হবে। তো এটা একটা লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে জুয়েলারির কাজ আছে। এরপর আমরা কিন্তু আগের মূর্তিগুলোর দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা মূর্তি কিন্তু আলাদা আলাদা মডেলের বানানো হয়েছে। নর্মাল যে বাজার আপনারা মূর্তি দেখতে পাবেন সব এরকম টাইপের। দেখুন একটা মূর্তি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম টাইপের মূর্তি আপনারা পাবেন। কিন্তু এইগুলো যে বানানো হয়েছে মূর্তিগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বেসের উপর আলাদা আলাদা ডিজাইন করে বানানো হয়েছে। আপনারা দেখুন এখানে সব মূর্তিগুলো, এটা তাঁতের শাড়ির উপরে একটা মা সরস্বতী কে পরানো হয়েছে, তাঁতের শাড়ি তো এটা, তাই তো? জামদানি শাড়ির উপরে বেস করে বানানো হয়েছে। প্রত্যেকটা মডেল কিন্তু আলাদা, আর মাটির কাজের উপরে বানানো হয়েছে। পেছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মাটির কাজ, খুবই অসাধারণ কাজ। এই দুটো মানে এই মূর্তিটা আছে তো, এই যে কুমারী মেয়ে দাঁড়িয়ে আছে, এটা কোন মূর্তিটার সাথে যাবে? এটা এই মূর্তির সাথে যাবে, এটা এই যে বাঙালি শাড়িতে যে পরে আছে। আচ্ছা, এখানেও দেখে নিন এই যে মূর্তিটা, এই টাইপের মূর্তিগুলো কলকাতা আসানসোলের মানে ওয়েস্ট বেঙ্গলের বাজারে এই সকল মূর্তি কিন্তু খুব বেশি প্রচলিত। এই মূর্তিগুলো, এই মূর্তিগুলোর নাম কি দাদা? এটা বাংলা ডাক, এইগুলো হচ্ছে বাংলা আদি ঠাকুর বাংলা ডাকের মূর্তি। ওয়েস্ট বেঙ্গল সাইডে দুর্গাপুজোর প্রতিমা যেগুলো হয় ওইগুলো কিন্তু পুরোনো আমলে ট্রেডিশনালে এগুলোই বেশি চলতো। এখন প্রচুর রকমের ডাক বেরিয়ে গেছে। এখানে আপনাকে দেখাচ্ছি ঠিক এইটারই ছোট মডেল একটা দেখতে পাবেন একটু সাইডে, এটারই ছোট মডেল। তার পাশে আমাদের মূর্তি আছে এখানে, এটা কি নাম বলেন? আনারকালি, শকুন্তলা স্টাইলের মূর্তি। হ্যাঁ, হাতে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে মা সরস্বতী, খুবই সুন্দর অসাধারণ মূর্তি। এটারই ছোট মডেল আরেকটা কোথায় দেখলাম, এই যে এটারই ছোট মডেল আপনারা এখানে দেখতে পাবেন। সাথে আরেকটা ওইরকমই বাংলা ডাকের মূর্তি এখানে বানানো হয়েছে। প্রত্যেকটা জিনিস কিন্তু অর্ডার দেওয়া হয়েছে 1 থেকে 1.5 মাস আগে, তাই তো? আর এখানে যদি অর্ডার আগের থেকে দেওয়া হয় তো খুবই সুন্দর ভালো ভালো প্রতিমা আপনারা পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।